কলেজের শেষ দিন। সবাই হাসছে, ছবি তুলছে, একে অপরকে জড়িয়ে ধরছে। কেউ জানে না শেষ বেঞ্চে বসে থাকা রাজের চোখ শুধু একজনকেই খুঁজছে। হঠাৎ রিয়া এসে রাজের সামনে দাঁড়ালো। চোখে পানি, হাতে একটা ছোট্ট খাম। রিয়া খামটা রাজের হাতে দিয়ে শুধু বলল, আজ বাসায় গিয়ে খুলবে, আমার সামনে না। রাজ অবাক হয়ে বলল, এর মধ্যে কি আছে? রিয়া মৃদু হেসে বলল, আমাদের শেষ কথাটা। রাজ কিছু বুঝতে পারল না। সে জানত না ওই খামের ভেতরের কয়েকটা লাইন তার পুরো জীবন বদলে দেবে। 2 বছর আগে কলেজের প্রথম দিন, নতুন ক্লাস, নতুন মুখ। রাজ সবার সামনে ক্লাসের শেষ বেঞ্চে বসত। বইয়ের চেয়ে জানালার বাইরের পৃথিবীটাই তার বেশি ভালো লাগত। একদিন হঠাৎ একটা মেয়ে এসে তার সামনে দাঁড়ালো। নাম ছিল রিয়া। রাজকে প্রশ্ন করলো, এই সিটটা খালি? রাজ জানালার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। রিয়া আর কোনো কিছু না বলে বসে পড়ল। কিছুক্ষণ পর রাজ বলল, তুমি কি নতুন? রিয়া হেসে বলল, হ্যাঁ। রাজ প্রশ্ন করল, কোন স্কুল থেকে এসেছো? রিয়া তখন বলল, তুমি এত প্রশ্ন করছো কেন? রাজ একটু লজ্জা পেয়ে বলল, আরে না। রিয়া হেসে বলল, মজা করলাম। সেদিন থেকেই শুরু। একটা বেঞ্চ, দুটো মানুষ, আর অজান্তেই তৈরি হতে থাকা একটা গল্প। প্রথমে শুধু ক্লাসের নোট, তারপর একসঙ্গে ক্যান্টিনে চা, তারপর প্রতিদিন কলেজ শেষে একটা পথে হাঁটা। রাজ রিয়ার জন্য ফুচকা কিনত, রিয়া রাজের জন্য চকলেট আনত। কেউ কাউকে কখনো বলেনি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের ব্যাপারটা পুরো কলেজ বুঝে গিয়েছিল। একদিন রাজ অসুস্থ হয়ে কলেজে আসেনি। রিয়া সারাদিন অস্থির হয়েছিল। ক্লাস শেষে রাজকে ফোন করল, আজ কলেজে আসনি কেন? শরীর খারাপ? ডাক্তার দেখিয়েছ? রাজ বলল না। রিয়া বলল, ওষুধ খেয়েছ? রাজ আবার বলল না। রিয়া রেগে গিয়ে বলল, তুমি কি ছোট বাচ্চা? রাজ হেসে বলল, তুমি থাকলে বাচ্চা হয়েই থাকবো। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রিয়া খুব আস্তে বলল, কাল কলেজে এসো। রাজ বলল, কেন? রিয়া বলল, তোমাকে না দেখলে আমার দিনটা ভালো যায় না। রাজ সেদিন প্রথম বুঝেছিল রিয়া প্রেমে পড়ে গেছে। এর কিছুদিন পরের ঘটনা। কলেজের ছাদে বিকালের শেষ আলো। রাজ অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিল। রিয়া বলল, কি হয়েছে, আজ এত চুপ কেন? রাজ পকেট থেকে একটা ছোট্ট চকলেট বের করল। রিয়াকে বলল, এটা তোমার জন্য। রিয়া হেসে বলল, চকলেট দিয়ে কি হবে? রাজ বলল, জানি না। একটু থেমে রাজ বলল, তবে একটা কথা বলবো। রিয়া তাকিয়ে রইল। রাজের গলা কাঁপছিল। রাজ বলল, রিয়া, তুমি কি আমার সঙ্গে পুরো জীবনটা কাটাবে? রিয়া কিছুক্ষণ চুপ। তারপর বলল, তুমি কি জানো আমি কতদিন ধরে এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম? রাজের মুখে তখন হাসি ফুটে উঠল। সেই দিনটা দুজনের জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল। দুজনেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলো। রাজ বলতো, পড়াশোনা শেষ করব, চাকরি করব, তারপর তোমাকে বিয়ে করব। রিয়া বলল, আমি তোমার অফিসে প্রতিদিন টিফিন দিয়ে আসব। রাজ তখন হাসতে হাসতে বলল, তুমি এত ভালোবাসো আমাকে? কলেজের শেষ বছরের ঘটনা। হঠাৎ রিয়ার পরিবার জানতে পারল তাদের সম্পর্কের কথা। বাড়িতে শুরু হলো ঝামেলা। রিয়াকে কলেজে আসা বন্ধ করে দেওয়া হলো। রাজ প্রতিদিন কলেজের গেটের দিকে তাকিয়ে থাকত। একদিন, 2 দিন, 1 সপ্তাহ রিয়া আসে না। ফোন বন্ধ, মেসেজের উত্তর নেই। রাজ পাগলের মতো রিয়ার বাড়ির সামনে যায়, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে থাকা একজন তাকে বলল, আর এখানে আসবেন না। রাজ ফিরে আসে। সেদিন রাতে সে রিয়াকে একটা মেসেজ পাঠায়। মেসেজে রাজ লিখে, তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও আমি আটকাবো না, শুধু একবার নিজের মুখে বলো। মেসেজটা দেখা হয়েছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। কলেজের শেষ দিনের ঘটনা। 2 বছর পরের সেই একই শেষ বেঞ্চে রাজ একা বসে আছে। চারপাশে সবাই আনন্দ করছে। হঠাৎ দরজার কাছে রিয়াকে দেখা গেল। রাজ বিশ্বাস করতে পারছিল না। রিয়া ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো, হাতে সেই ছোট্ট খাম। আজ বাসায় গিয়ে খুলবে। রাজ বলল, তুমি এতদিন কোথায় ছিলে? রিয়া শুধু বলল, খামটা খুলবে। তারপর সে চলে গেল। রাজ তাকে থামাতে চাইল, কিন্তু পারল না। সেই রাতে রাজ ঘরে ফিরে খামটা খুলল। ভেতরে একটা পুরনো ছবি। কলেজের শেষ বেঞ্চে রাজ আর রিয়া পাশাপাশি বসে আছে। আর চিঠিটা রাজ পড়তে শুরু করল। চিঠিতে রিয়া লিখেছে, রাজ, আমি তোমাকে ছেড়ে যাইনি। আমাকে কলেজে আসতে দেওয়া হয়নি, তোমার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। আমি অনেকবার তোমাকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার ফোনটা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু সত্যিটা হলো আমি প্রতিদিন তোমাকে মনে করেছি। আজ কলেজের শেষ দিনে আমি শুধু তোমাকে একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু তোমার কাছে ফিরে আসতে পারবো না, কারণ আগামী সপ্তাহে আমার বিয়ে। রাজ, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, আর সম্ভবত শেষ ভালোবাসাও। শুধু একটা কথা মনে রেখো,
কলেজের সেই শেষ বেঞ্চটা আমি কখনো ভুলতে পারবো না, কারণ সেখানে বসেই আমি প্রথমবার বুঝেছিলাম কাউকে হারানোর ভয় কাকে বলে। ভালো থেকো, এতে রিয়া। চিঠিটা পড়তে পড়তে রাজের চোখ ঝাপসা হয়ে গেল। সে পুরনো ছবিটা বুকে চেপে ধরল, তারপর ফিসফিস করে বলল, তুমি আমার প্রথম প্রেম নও, তুমি আমার সেই প্রেম যাকে আমি সারা জীবন ভালোবেসেও কোনোদিন নিজের বলতে পারিনি। কিছু মানুষ জীবনে আসে ভবিষ্যৎ হওয়ার জন্য নয়, অতীত হয়ে সারা জীবন মনে থাকার জন্য।